বা জেল এগুলো ভয় দেখাই আমাদের কোনো লাভ নেই। শেখ হাসিনাই ভারতের চক্রান্তে এই ঘটনা ঘটিয়েছে। যদি অফিসাররা আমাদের সাথে অমানবিক আচরণ করতেন তাহলে বিদ্রোহ হতো, তাদের সাথে আমাদের কোনোদিন বিদ্রোহ হতে পারে না। এটা পরিকল্পিত একটি হত্যাকাণ্ড। আমরা 2009 সালের 25 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেছি, আমাদের অফিসারদের সাথে আমাদের মৃত্যু হয়েছে। অতএব আর মৃত্যু বা জেল এগুলো ভয় দেখাই আমাদের কোনো লাভ নেই। ক্ষতিপূরণ সহ চাকরিতে পুনর্বহাল করতে হবে, এটাই হচ্ছে আমাদের 18,500 বিডিআর আজকে তারা আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের পরিবারকে রক্ষা করুন। আমরা প্লিজ এই সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, আপনাদের কাছে করজোরে মিনতি করতেছি। আমাদের ভাষা নাই, বলার ভাষা নেই। আপনারা সব জানেন কোথায় কিভাবে হয়েছে, কাদের দ্বারা কাদের ইন্ধন হয়েছে, কারা এর পেছনে শক্তি ছিল, আপনারা সবই জানেন, সরকার জানে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। না না না, অসম্ভব কোনোভাবে। বিদ্রোহ তো হতেই পারে না। কেন বিদ্রোহ হতে পারে না? যদি অফিসাররা আমাদের সাথে অমানবিক আচরণ করতেন তাহলে বিদ্রোহ হতো। অফিসাররা ছিল আমাদের গার্জিয়ান, আমাদের অভিভাবক, আমাদের সাথে তাদের সাথে বন্ধুর মতো, মানে একবার কমান্ডার হলেও তারা আমাদের সাথে বন্ধুর মতো আচরণ করতেন এবং সন্তানের মতো দেখতেন। তাদের সাথে আমাদের কোনোদিন বিদ্রোহ হতে পারে না। এটা পরিকল্পিত একটি হত্যাকাণ্ড ঘটিয়েছিল ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা ভারতকে খুশি করার জন্য। কারণ বাংলাদেশ স্বাধীনতার পরে টোটাল 18 বার ভারতের সাথে বিডিআরের সাথে যুদ্ধ হয় এবং সর্বশেষ আপনারা জানেন পাদুয়া বড়াইবাড়ির ইতিহাস জানেন, আমি এগুলো বলতে চাই না। মাত্র 8 জন বিডিআর 350 বিএসএফ ব্ল্যাক ক্যাপদেরকে মাটিতে শোয়াই দিয়েছিল। এগুলোর প্রতিশোধ হিসাবে ভারত এই বিডিআর বাহিনীকে ধ্বংস করার জন্যই মূলত তারা পরিকল্পনা করে। শেখ হাসিনা তা আওয়ামী লীগ সরকার ছিল ভারতেরই একটি মানে পোষ্য একটি সরকার। তাদের এই আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার সহায়তায় এই কিছু রয়ের গোয়েন্দারা বিডিআর পিলখানার ভিতরে ঢুকে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, এটা আমার মনে হয়। কারণ ওই সময় মুন্নির শাহ এবং কিছু সাংবাদিকরা সরাসরি বলেছেন যে সিলিং পাওয়া গেছে, এটা বিডিআর সাপ্লাই নেই। যে অফিসারদেরকে হত্যা করা হয়েছে বা শহীদ করা হয়েছে সেই গুলির খোকা যেগুলো পাওয়া গেছে খালি খোসার, সেগুলোও বিডিআর সাপ্লাই নেই। বাইনিকুলার বিডিআর সাপ্লাই নেই। একটা স্কলার গাড়ি ভিতরে ঢুকে সেগুলো ওই কিলিং মিশন শেষ করে তাদেরকে নিয়ে আবার বের হয়ে গেছে। ওই সময় সেনাবাহিনীর ভিতরে ঢুকতে দেওয়া হয় নাই, সরকার দেয় নাই। এগুলোর থেকে আমরা অনুমান করি এবং সাংবাদিক থেকে আমরা যে প্রাপ্ত খবরে জানতে পারি, বুঝতে পারি যেটা শেখ হাসিনাই ভারতের চক্রান্তে এই ঘটনা ঘটিয়েছে।